আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বরিশাল সন্ধ্যে ৭টার স্থানীয় সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মারিফ আহমেদ বাপ্পি। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষামন্ত্রীর ঘোষিত তারিখে আমরা ক্লাস শুরু করতে পারব বলে আশা করছি। প্রাথমিকভাবে সপ্তাহে একদিন করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কথা চিন্তা করছে সরকার, তবে সেটা পরিবর্তন হতে পারে। পরবর্তীতে আরও বেশি দিন শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে আনা হবে। তিনি আজ দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ এমার্জেন্সি কেয়ার OSEC এর উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন। গতকাল শিক্ষামন্ত্রী দীপুমণি করোনা মহামারীর কারণে ১.৫ বছর ধরে বন্ধ থাকা সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান ১২ সেপ্টেম্বর থেকে খোলার ঘোষণা দেন। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB বরিশাল নগরীতে আবার আজ থেকে সাশ্রয়ী মূল্যে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। নগরীতে 2টি ট্রাকে করে প্রতি কেজি চাল, ডাল ও চিনি 55 টাকা ও প্রতি লিটার সয়াবিন তেল 100 টাকা করে বিক্রি করা হচ্ছে। প্রতি ট্রাকে 400 কেজি ডাল, 500 কেজি চিনি ও 600 লিটার সয়াবিন তেল প্রতিদিন বিক্রি করা হবে। এছাড়া চলতি সপ্তাহে পেঁয়াজ দেওয়া হবে বলে জানিয়েছেন TCB বরিশাল আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান মোহাম্মদ সাইদুর রহমান। ঝালকাঠির সাংবাদিকদের নিয়ে উপকূলীয় সাংবাদিকতা বিষয়ে 2 দিনব্যাপী অনলাইনে প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIB এর মহাপরিচালক জাফর ওয়াজেদ প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এ প্রশিক্ষণের আয়োজন করে। এখন শুনুন করোনা রোগী শনাক্ত এবং টিকাদান কর্মসূচির সর্বশেষ। বরিশাল বিভাগে গত 24 ঘন্টায় নতুন 49 জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং 1 জন করোনায় মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে বরিশাল মহানগরে 11 জন সহ জেলায় নতুন 28 জন, পিরোজপুরে 1 জন, ঝালকাঠিতে 1 জন, পটুয়াখালীতে 1 জন, ভোলায় 15 জন ও বরগুনায় 3 জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে বরিশালে নতুন করে 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে বরিশাল বিভাগের মহানগর সহ বরিশাল, পিরোজপুরে ও পটুয়াখালীতে আজ 3,888 জন প্রথম ডোজ এবং 9,508 জন দ্বিতীয় ডোজ করোনা টিকা গ্রহণ করেছে। এর মধ্যে বরিশালে 653 জন, মহানগরে 108 জন, পিরোজপুরে 1,231 জন, পটুয়াখালীতে 1,896 জন প্রথম ডোজ এবং বরিশালে 879 জন, মহানগরে 4,373 জন এবং পিরোজপুরে 1,606 জন এবং পটুয়াখালীতে 2,650 জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। এছাড়া মাদারীপুর জেলায় আজ 5,542 জন প্রথম ডোজ এবং 1,221 জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছে। উল্লেখ্য, প্রতিদিন সকাল 9টা থেকে শুরু হয়ে বেলা 3টা পর্যন্ত এই কার্যক্রম চলছে। পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে, এই স্লোগান নিয়ে বরিশালে আজ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। নগরীর আমতলা মোড়ে সরকারি শিশু পরিবারের বালিকায় পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আলামিন তালুকদার। এ সময় সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক ফারজানা রহমান ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রমের আয়োজন করে। মাদারীপুরের দাসার উপজেলার ভাঙা ব্রিজ পেট্রোল পাম্পের কাছে আজ এক সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত এবং 3 জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত 2 জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, একটি যাত্রীবাহী বাস ও অটো ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে দাসার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ বরিশাল নগরীর নবগ্রাম রোড ও চৌমাথ এলাকায় 5টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিকদের 14,000 টাকা অর্থদণ্ড প্রদান করে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রি করার অপরাধে এ অর্থদণ্ড করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া এ অভিযানের নেতৃত্ব দেন। এদিকে পিরোজপুরের বিভিন্ন উপজেলায় আজ 7টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় 15টি মামলা, 15 জনকে স্বাস্থ্যবিধি না মানায় 2,650 টাকা অর্থদণ্ড করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বজ্র অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশালে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা
83%। আজ বরিশালে সূর্যাস্ত হয়েছে সন্ধ্যা 6:12 এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:42। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচার হবে আগামীকাল সকাল 8:10। শোনার আমন্ত্রণ রইল। করোনা প্রতিরোধে ঘন ঘন সাবান পানি দিয়ে কমপক্ষে 20 থেকে 30 সেকেন্ড যাবত হাত পরিষ্কার করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। পরিষ্কার কাপড়ের মাস্ক ব্যবহার করুন। কাশির শিষ্টাচার মেনে চলুন। নিজে সুরক্ষিত থাকুন, অপরকে সুরক্ষিত রাখুন। এই আহ্বান জানিয়ে শেষ করছি এখনকার স্থানীয় সংবাদ।